মূল কথা বলতে গেলে ধর্মগুলো হলো আর একটা আউয়াল, যে আউয়াল এই মানুষের ভিতর থেকেই যারা এই আত্মার মালিকানা সত্ত্বদার আছে তারা রচনা করবে। এটা কোন আউয়াল? মরণের পরে যে জগতের কথা বলা হয়, যে অবস্থার কথা বলা হয়, সেই অবস্থাতে তারা স্থায়ী হবে। সেই স্থায়ীর কাজ করতে হবে এই মানব জীবন দ্বারা। যে যে জীবন নিয়ে সেখানে যাবে তারই সূত্রপাত, তারই সব কিছু এই মানব জীবন দ্বারা তাকে করতে হবে। কিন্তু এই মানব জাতি এটা পারবে না। সেই আউয়াল গড়নের কাজ সেই মানব জীবনে থেকে তার মরণের পরে যে জীবন লাভ করবে সেই জীবনের সব কিছু জেনে জেনে নিয়ে এই মানব জীবন দ্বারা তা সম্পূর্ণ করা, এইটা এই মানব জাতির কোনোদিনই জ্ঞানে আসেনি। আর অতীতের ধর্মদাতারা এটা এই মানবের জ্ঞানে আনেও দেয়নি, যে তোমাদের যেমন এই মানব জীবন শেষ হয়ে যাচ্ছে, একদিকে যেমন তোমার মানব জীবন শেষ, অন্যদিকে তুমি এই মানব জীবন দ্বারা যদি কোনো জীবনকে সংগ্রহ করো তাহলে তোমার মরণের পরে সেই জীবন আসবে। তাহলে সেই আউয়াল আল্লাহ পাক নিজে গঠন করেছিল, আর এখানে মরণের পরের যে জীবন হবে সেই আউয়াল এখানে এই মানুষের ভিতর দিয়ে যারা নেতা হবে, জীবনের মালিক হবে, তারা গঠন করবে। এই আউয়াল আল্লাহ গঠন করবে না। তার ভিতরে এই আউয়াল গঠন করার জন্য আল্লাহ পাক একজন প্রতিনিধি নিযুক্ত করেছিলেন, আর সেই প্রতিনিধি ছিল হযরত আদম শফিউল্লাহ। এই মানব জীবনের আউয়াল, মানব জীবন থেকে মরণের পরে যে জীবন লাভ করবে তারই আউয়াল গঠন করার জন্য আল্লাহ পাক একজন প্রতিনিধি নিযুক্ত করেছিলেন। সেই প্রতিনিধি হলো হযরত আদম শফিউল্লাহ, এবং তাকেই মেনে নিতে বলেছিলেন। কিন্তু এটা সেই ফেরেশতারা যাদের দ্বারা সমস্ত সৃষ্টির জনম চলবে, যাদেরকে এই মানব জীবন দেওয়া হবে, যাদের জাতি হবে, সেই জাতির মানুষরা এই মানব জীবন পাবে, তারা তখন আল্লাহ পাকের এই সিদ্ধান্তকে মেনে নিতে পারছিল না। তারা এটা মেনে না নিয়ে আল্লাহ পাকের এই সিদ্ধান্তকে উপেক্ষা করে তখন তারা নিজেরা একটা সিদ্ধান্ত করে এবং সেই সিদ্ধান্তকে আল্লাহ পাকের কাছে পেশ করে। সেই সিদ্ধান্ত হলো যে এই মানব জীবনের ভিতর দুইটা ভাগ করতে হবে। তার এক ভাগ তাদের দিক থাকবে, আর এক ভাগ আদমের দিক থাকবে। অর্থাৎ আদম, তাদের ভাগের ভিতর আদমের কোনো খেলাপতি, আদমের কোনো অস্তিত্ব থাকবে না তাদের মানব জন্ম যখন হবে। আর একটা দিক হলো যে এই ভাগ করবে, এই ভাগের প্রথম দিকটা তাদের দিতে হবে। এভাবে তাদের মানব জীবন, তাদের অবতার যতদিন চলবে, তাদের নব যতদিন মানুষে থাকবে, ততদিন তাদের যুগ বলে পরিগণিত হবে। ইহা কোনো সময় না যে সেখানে 5 বছর বা 10 বছর পরে এই তাদের যুগ শেষ হবে, এ ধরনের কোনো নির্ধারণ হয় নাই। নির্ধারণ হয়েছিল যে তারা যতদিন অবতার হবে, ধর্ম দিতে থাকবে, সঠিক চালাতে পারবে, এবং তাদের নফসিরা, জাতিরা যত সময় নফসি মানবে দেবে তত সময় পর্যন্ত তাদের যুগ থাকবে। এভাবে তারা যুগ ভাগ করে নিয়ে আদমকে আলাদা একটা যুগে ফেলে দিয়েছিল একাকীভাবে। সেখানেও আদম একাকী ছিল। এই মানব জন্মে এসেও তারা আদমকে মানবে না, বা কোনো মানুষ আদম যাতে হতে না পারে, এ সমস্ত কিছুতে চক্রান্ত এঁটে তারা আদমকে আলাদা করে দিল, পৃথক করে দিল। তাহলে আদমের উপর দেওয়া হয়েছিল সেই মরণের পরের যে জগৎ আসবে সেই জগতের ভাগ্য রচনা করে দিতে, ভাগ্যলিপি লিখে দিতে। কিন্তু চক্রান্তকারীরা যখন আদমকে এই যুগ ভাগ করে নিয়ে পৃথক করে দিল, তখন একটা যুগ তাদের হয়ে গেল।
তাহলে সেই সময় তাদের সময় যারা মানব হয়েছিল সেই মানবদের সেই আখেরাতের আউয়াল গঠন করা বা সেই মরণের পরের ভাগ্য রচনা করা তাদের কাজ ছিল, সেটা তখন তাদের কাজ হয়ে পড়ে। কিন্তু তারা সেই কাজগুলো কখনই সঠিক করে নাই এবং তার কোনো সত্য এই মানব জাতিকে জানায়ও নাই এবং জানতেও দেয় নাই। তারা এই জানা চেনার সমস্ত রাস্তাকে বন্ধ করে তাদের ইচ্ছে মতো কাজ করে প্রতারণা দিয়ে, ধোঁকা দিয়ে, আল্লাহর নামে সব কিছু প্রতারণা দিয়ে তারা করে গেছে। কিন্তু তারা যে আল্লাহর সিদ্ধান্ত উপেক্ষা করে আইছে, তারা যে আল্লাহর সিদ্ধান্ত মতে আদমের হুকুমত মতো চলবে, এর কোনো কিছুই তারা এই দুনিয়ার মানব জাতিকে জানায় নাই। পক্ষান্তরে এর কোনো কিছু তো জানাই নাই, তারপরেও তারা এই আদমের নামে মাটির পুতুল, গন্ধম খাওয়া অপরাধী, এমনিভাবে তাকে মানব জাতির কাছে হেয় প্রতিপন্ন করে গিয়েছে। তারই সাথে ইবলিসকেও, মোকাররমকেও এই মানব জাতির কাছে প্রতারক সাজায়ে, ধোঁকাবাজ সাজায়ে, ক্ষতিকারক সাজায়ে এবং মানব জাতির চরম ক্ষতিকারক এই মোকাররম ইহার সমস্ত বৃত্তান্ত এই মানব জাতির কাছে করে গিয়েছে। ফলে আদম জাতি তারা যেটা মানুষের কাছে সঠিক বুঝাইছে সেটা হলো যে আদম জাতি এই ইবলিসের প্রতারণায় পড়ে অপকর্ম করে সব দোজখী হবে। মূল হিসেবে তাদের বক্তব্যের মূল হিসেবে এতটুকুই আসে। তারপরেও যদি অন্য অন্য আত্মার কথা ধর্মক্ষেত্রে তাদের ধর্মের ভিতর দিয়ে আসছে, কিন্তু মূলের বর্ণনা হিসেবে এটাই আসে। তো যাই হোক, তারা সেই মরণের পরের যে জগৎ আসবে সেখানকার যে আউয়াল এই মানব জীবনের রচনা করতে হবে, সেই রচনা তারা কেউ করে নাই, একজনও করে নাই। তারা সবাই এই মানুষকে প্রতারণার ফাঁদে, ধোঁকার ফাঁদে ফেলে তাদেরকে মিথ্যা ধর্ম দিয়ে, জান্নাতের লোভ দেখায় বিভিন্ন প্রতারণায় ফেলে মানব জাতিকে আধারের জীবনে ঠেলে দিয়ে চলে গেছে। মানব জাতি আজও সেই সকল নিয়েই চলে আসতেছে, কারণ এই মানব জাতি কোনো কিছুই জানতে পারবে না। তোমরা মনে করো না যে আমরা নিজে নিজে মানব হচ্ছি, আমাদেরই সব কিছু নিয়ে মানব হচ্ছি, না, তোমাদের কিছু নেই, সৃষ্টিরও কিছু নেই। সৃষ্টি বলতেও সেই ফেরেশতারা, আবার এখানে যারা মানব হয় শুধু আদম নফসি তাদের এই সুরাত দান করে তাদেরকে এই মানব জীবনে নিয়ে আসে, তার ভিতরে গোপন হয়। বাকি সব কিছুই সেই ফেরেশতাদের জাতিদের তরফ থেকে এই মানুষে আসে, তার দ্বারা এই মানব আকৃতি সুরত হয়, তাদের আত্মার দ্বারাই এই মানুষ চালিত হয়। কিন্তু এই রহস্য মানুষ আজ পর্যন্তও জানতে পারে নাই, কারণ যাদের দ্বারা এগুলো হচ্ছে তারাই মানুষকে জানতে দিল না। তাহলে এই মানুষ হলো, সকল মানুষ হলো সেই নবীদের বা ফেরেশতাদের নফসের জাতি। এরা কেহই, যেহেতু সুরাত আদমের হলেও আত্মরহস্য যার দ্বারা তারা এই সুরাতের ভাণ্ড নিয়ে মানব জীবন কাটায়, সেই আত্মা আদমের নূরের নয়। সেই আত্মা হলো সেই নুরিতন ফেরেশতাদের জাতের জাতীয় আত্মা বা নবীদের জাতের জাতীয় আত্মা। তাহলে যাদের আত্মার দ্বারা মানুষ জীবন কাটায়, জাতি বললে তাদের জাতি বলতে হবে। আর এটা শুধু আদমের সুরাত দেওয়া হয়েছে, কারণ এখান থেকে মরণের পরের একটা জীবন ধরতে হবে। সেই জীবন ধরতে গেলে তাকে অবশ্যই এই মানব সুরাত বা আদম সুরাতের সুরাতি করে তারপর ধরতে পারবে। নইলে অন্য যত সুরাত আছে সে সুরাত থেকে তারা কেহই সেই মরণের পরের ভাগ্য ধরতে পারবে না। আর একটি এখানে মূল কথা, যে মানুষ ধরবে মরণের পরের ভাগ্য এই মানব জীবন দ্বারা, কারণ মানুষ কারো কাছে ফানা হয়ে সেই অস্তিত্ব যেতে পারবে না। আর সৃষ্টি যারা, তাদের উপর এই হুকুমত নাই, কারণ তাদের পথ করে দেওয়া হয়েছে। তারা সেই তাদের মরণ বাঁচন জীবনের ভিতর দিয়ে তারা এই মানুষের উঠে আসতেছে। তাদের জীবনের স্বর্গ
বলতে এই মানব জীবন, তারা এই মানবে উঠে আসতেছে। যে সেই তারাই আবার এই মানব জীবন দ্বারা যদি কোনো জীবন নিজে ধরতে পারে, যে জীবন নিয়ে সেই সৃষ্টিরে উঠে আসতেছে, সেই জীবনগুলোর মালিকানা সত্ত্ব হলো অতীতের নবীরা বা ফেরেশতারা, এই মানুষের নয়। তাহলে এই মানুষ যদি তাদের মানব জীবন দ্বারা এর কোনো একটা আত্মা ধরতে পারে, তাহলে তারা আল্লাহর অস্তিত্বের ভিতর ওই আত্মাতে সত্যবান হবে, আল্লাহর অস্তিত্বের ভিতর সত্যবান হবে। কিন্তু এই জন্মগত এই মানুষের নিজস্ব কোনো সত্য বলতে কিছু নাই। তাহলে যারা এই সত্যের মালিকানা ছিল, তাদের কাজ ছিল এই সত্যবিহীন মানুষ যাতে সত্যবান হতে পারে। আল্লাহর অস্তিত্বের ভিতর কোনো জীবনী সত্য ধরে বা নব ধরে বা কোনো আত্মা ধরে আল্লাহর অস্তিত্বের ভিতর সেই জীবনের সত্ত্বে সত্যবান হতে পারে। কিন্তু সেই অতীতের ধর্মদাতারা বা নবীরা এই মানুষকে কোনো সত্যবান হতে তারা কোনো ধর্ম দেয়নি, ফলে মানুষ কোনো কিছুতেই সত্যবান হতে পারে নাই। আর যখন তারা তাদের মানব জীবন দ্বারা সত্যবান হতে পারে নাই, তখন তাদের ভাগ্য, মরণের পরের ভাগ্য রচনা হয় নাই। কোনো ভাগ্যই তাদের নাই যা নিয়ে তারা আখেরাতে যাবে, এমন কোনো ভাগ্যই তাদের রচনা করে নাই মানব জীবন দ্বারা। তারা মরণের পরে যে আত্মা বা যে নফস নিয়ে মরণের পরে তারা সেখানে দণ্ডায়মান হবে, ফলে তারা ভাগ্যহীন হয়ে চিরকালের জন্য ভাগ্যহীন হয়ে এখানে মারা গেল। তাহলে এখানকার যে আউয়াল রচনা হবে আর আল্লাহ পাকের যে রচনাকৃত আউয়াল, এর ভিতর কিন্তু অনেক প্রভেদ রয়েছে, অনেক প্রভেদ রয়েছে। কারণ এখানে মানুষ হচ্ছে আদমের দ্বারা মানুষ হলেও কিন্তু যারা মানব জীবন কাটায় তারা সৃষ্টির জাতিরা এসে এই মানব জীবন ধরছে। বুঝে আসে যেখানে মানব জীবন কাটায় সৃষ্টির জাতিরা এসে মানব জীবন ধরে, তাদের জীবনের ফানা ঘটার ভিতর দিয়ে, মরার ভিতর দিয়ে তারা অনেক কষ্টের বিনিময় এই মানবে উঠে আসতেছে, এই মানব জীবন লাভ করতেছে। কিন্তু তারা এই মানব জীবন লাভ করতেছে, কিন্তু এই মানবের যে জীবন নিয়ে তারা চলতেছে, এই জীবনগুলোর মালিক কিন্তু নবীরা, এই মানুষ কেউ না। আর এই মালিকানা সত্ত্বেও এই মানুষের নয় বলে মানুষ হলো ভিত্তিহীন ফাসেক জীবন নিয়ে জীবন কাটায়, এদের নিজস্ব কিছু নাই, সত্য নাই। ফলে এরা ভাগ্যহীনের দলে থেকেই এরা সেই মানব জীবন শেষ করে চলে যাচ্ছে। এদের কোনো ভাগ্য ধরার, কোনো ভাগ্য রচনার কোনো বিধানই কোনো নবীরা এদের আনে নাই। তাহলে পারে এখানে জন্মের ভিতর দিয়ে মানুষ আসে, কিন্তু আখেরাতে জন্মের ভিতর দিয়ে কোনো মানুষ আসবে না। কারণ এখানে মানব জন্মে আনা হচ্ছে মানবের নফসি দিয়ে, আদমের নফসি দিয়ে সৃষ্টিদেরকে মানব জীবনে আনা হচ্ছে। আর সেখানে যারা মানব হবে তারা এই মানব জীবন দ্বারা এই আদম নফসিকে ধরবে, ধরে সে তারই ভাগ্য, তারই আউয়াল গ্রহণ করে সেই আউয়ালের সুফল মানব জীবন দ্বারা অর্জন করবে এবং সেই নফসিকে ধরবে। সেই নফসিটা তার নিজের হয়ে যাবে, তখন সে তখন ওই নফসির উপরে সত্যবান হবে, সেই নফসির বলে সে আখেরে যায় মানুষ হবে। তাহলে পৃথক আছে এই মানব জন্ম আর পরবর্তী যে মানব জন্ম হবে, এটা পৃথক আছে। এখানে কোনো মানব জন্ম পাইতে কোনো জানা চেনা নাই, কিছুই জানে না মানব। কিন্তু মানুষ যখন পরবর্তীতে মরার পরে যে মানব জীবন পাবে, সেটা সব কিছু সেই মানব জীবন দ্বারাই জেনে বুঝেই সে জীবনে যাবে। কারণ এই জীবন হবে তার মানব জীবন দ্বারা কামাই করা জীবন, তাই না? এই জীবন হবে তার মানব জীবন দ্বারা কামাই করা জীবন। তাহলে তাকে সেই পরবর্তী মরণের পরের জীবনে যদি এই আদম জীবন বা অন্য কোনো জীবনই নিয়ে দাঁড়াতে হোক, তাহলে তার এই মানব জীবন দ্বারা সেই জীবন তাকে আকার সুরত তার রব তাকে কামাই করতে হবে। তাহলে এইটা কামাই করতে গেলে
মানুষকে এরই উপর তার আউয়াল গড়ন করে তার ভাগ্য রচনা করে তাকে সেই ভাগ্য ধরার কোরআন দিতে হতো, হুকুমত দিতে হতো যে এই কাজের ভিতরে তোমরা এটা ধরো। কিন্তু অতীত কোনো কিছু এর করে নাই, না করে তারা সমস্ত মানুষকে চিরকালের ভাগ্যহীন করিয়া তারা মরণে ঠেলে দিয়েছে। তো অনাদিকাল ভরা এই মানুষের কোনো আউয়াল গড়ন করা হয় নাই। তো এই আখের মানব জীবনে দাঁড়ায়া যে সে নিজের ভাগ্য নিজের করে নেবে, যেখানে সব কিছু আত্মা থাকা পরও তার নিজের আত্মা নাই, সকল কিছুতে সে ভাগ্যহীনা, স্রেফ তাদের দ্বারাই এই মানব জীবন কাটাচ্ছে, তখন তার নিজের ভাগ্য বলতে কিছু নাই। তখন তাকে নিজের ভাগ্য যে মানব জীবন দ্বারা করে নিতে হবে, এর যে সূত্র এই মানব জীবন থেকে নিয়ে তাকে এটা করতে হবে, এটা মানব জাতি জানতেই পারে নাই, তাদের জানানো হয় নাই। তারা তো জানতে পারবে না, কিন্তু যারাই সত্যের মালিক তারা তাদেরকে জানায় নাই। কারণ তারা চাইছে যে মানব কিছু না জানুক, তারা ধ্বংস হয়ে যায়, কখনই যাতে মানুষ মানব হতে না পারে, কিছু জানতে না পারে, বুঝতে না পারে, তাই তারা এগুলো করে নাই। তাহলে এটাও মানব জীবন হলে এটা যেমন শেষ জীবন, আল্লাহর সেই আউয়ালের সমাপ্তি জীবন, তেমনি এই জীবনেই সে যদি তার আউয়াল রচনা করে, সেই আউয়াল যে আউয়ালের জীবন নিয়ে সে মরণের পরে যায়, সেই মরণের পরের জীবনে খাড়া হবে, তাহলে তার এখানেই সেই আউয়াল রচনা করতে হবে। কিন্তু কোনো মানুষ পারবে না এই আউয়াল রচনা করতে, তো সেখানে দিতে হবে সেই সত্যবানদের, যারা আল্লাহর অস্তিত্বে তোমরা হাকিকত যাদের বলো, যারা কোনোদিনই আল্লাহর অস্তিত্বের থেকে বিলুপ্তি হবে না, তারা দোজখে হোক আর আদম সূরাতে জান্নাতে হোক, কিন্তু বিলুপ্তি হবে না, এদেরকে বলা হয় হাকিকতে। তো তাহলে কেহই যখন করে নাই, এখন সেই দিনই যুগ চলে আসছে, সেই দিনই যুগে আদম নূরের অবতার হয়েছে, যে আদমকে নিয়ে এত কালের নবী রসুলরা গান গেয়েছে, কিন্তু তারা তাদের পরিচয় দেয় নাই। আদমকে নিয়ে এসে তারই বদনাম দুর্নাম আর মোকাররমের বদনাম দুর্নাম দিয়ে মানুষকে ভুলে গেছে। তারা খুব ভালো মানুষ, তারা খুব ভালো, তারা আল্লাহর সব কিছু, কিন্তু সব কিছু হলেও তারা আউয়ালের কথা বললেও তাদের কোনো আউয়াল তারা দেখাতে পারে নাই। তারা যদিও বলে যে আল্লাহ আমাদের পাঠাইছে, আমরা আল্লাহ থেকে আইছি, আল্লাহ আমাদের এই মানুষের রাইবার করে পাঠাইছে, কিন্তু তারা কিন্তু তাদের নিজস্ব কোনো আউয়াল কেউই দেখায় নাই, এবং সেখানে তাদের কোনো পরিচয়ও তারা দেয় নাই যে কী ছিল। দ্বিতীয় কথা, তারা আউয়াল, বাতেন, জাহের, আখেরের দাবি করলেও তারা সেই আউয়ালের পরিচয় দেয় নাই। আউয়ালে তারা কী ছিল, বাতেনে তারা কী ছিল তারও কোনো বক্তব্য দেয় নাই, জাহেরে কি হলো তারও কোনো কিছু নাই, আবার আখের তাদের কি হবে, মরণের পরে কি হবে তারও কোনো বক্তব্য তারা রাখে নাই। অর্থাৎ পরিচয় বলতে, জানা এবং বুঝের বিষয় বলতে কোনো কিছুই নাই। দ্বিতীয় কথা, এটা জাহির জগৎ হলেও এই মানুষের কোনো জাহেরাত নাই। জাহেরাত হলো ইসলাম ধর্ম অনুযায়ী সমস্ত নবীদের, সমস্ত মানুষ এই নবী 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 করে চলে যাচ্ছে, এই মানুষের উপর জাহেরাত তারাই হয়ে রয়েছে। কোনো মানুষ তার কোনো নিজস্ব দাবি নিয়ে এই মানব জীবনে জাহির হতে পারে নাই, নিজেকে পরিচয় আনতে পারে নাই। আর এই ভারতবর্ষে এই দেবদেবীদের জাহেরাত আছে, তাদের মূর্তি গড়া হচ্ছে, সেই মূর্তিকে পুজো করা হচ্ছে, আর সেগুলাই কালাতি কাল ধরে মানুষ করে আসতেছে। তাহলে জাহেরাতের জীবন বলতে যদি তোমরা লক্ষ্য করো, জাহের বলতে কিছু লক্ষ্য করো, তাহলে দেখো জাহেরকে নিজেকে জাহির করতে সেই নবীরা করেছে। এই মানব জীবনে তাদেরকে নিয়েই কথাবার্তা, ইবাদত, চলাফেরা, সুনাম দুর্নাম যা কিছু তাদের নিয়েই হয়। আর হিন্দু ধর্ম অনুযায়ী দেবদেবীদের নিয়ে হয়, আর অন্য যারা আছে তাদের নিয়ে হয়। কিন্তু আমরা মানুষ, আমাদের কি জাহির ঘটল, আমরা কি করতে পারলাম, আমরা যে প্রকার জীবনে আসলাম আমরা কি করতে পারলাম, আমাদের কোনো কিছু জাহেরাত নাই। কোন কালে দেবতা মরে গেছে, আসছিল কা আসে নাই, কাল্পনিক, তার ঠিক নেই, দেবতার নামে পূজা হচ্ছে, মানুষ লাফাচ্ছে, গান গাচ্ছে, সুনাম করতেছে, কেরামতি মাঝে জ্বালিয়ে সমস্ত করতেছে। তাহলে জাহের হয়ে রয়েছে সেই দেব দেবতারা ভারতবর্ষে, কোনো মানুষ কিন্তু জাহের নাই।
দ্বিতীয় কথা, ইসলাম ধর্ম অনুযায়ী সমস্ত নবীরা কিন্তু জাহের হওয়া রয়েছে, এ মানুষের কিছু নাই। তোমরা ধর্ম মানো, কর্ম করো, ওয়াজ করো, গল্প করো, যা কিছু করো সেই নবীদের নিয়ে, তোমাদের কিছু নাই। না আছে কি? কেউ কি বলে যে আমার এটা আছে, আমি এই হয়েছি, বা এই নবুয়ত ধরে এটা হলাম বা এটা হলাম, এই গল্প কি কোনো মানুষ দিতে পারে? তাহলে তোমাদের কোনো জাহের হয়নি, তোমরা সেই গোপনে গোপনে গেছ, তোমাদের কিছু নাই। থাকলে তো জাহির হবে, থাকলে তো জাহির করবা নাকি? তোমরা যেমন দুনিবন ধরতে, যদি তোমার 2 বিঘা থাকে, বড় নাম ধরতে যায়, বড় নাম করলে তো দেখো যে আমার 20 বিঘা সম্পদ আছে, তাই না? কিন্তু ধর্মক্ষেত্রে যে আমার কিছু নাই, আমার নবীই বড়, সেখানে কিন্তু আর এই গল্প নাই, আমার কিছু নাই, আমি কিছু বলতে পারি না, জানেও না, নবী বড়, আমার নবী কইছে, পীর সাহেব এটা কইছে, ও হেডা কইছে, হেডা কইছে, আমি কিছু জানি না। তাহলে তুমি কি জাহের না গোপন না বাতিন, তোমার কি আছে? তোমার তো এটা জাহের জীবন ছিল। তাহলে তোমরা বোঝো যে জাহের বলতে মানব জাতি মানব জীবনে আসতেছে, তারাই সেই নবী রসুলদের জাহের জীবনে ধরে রাখছে, এদের কোনো জাহেরাত বলতে কিছু নেই। এরা শুধু তাদের তরফ থেকে জাতীয়ভাবে মানব জীবন পাচ্ছে, আর তাদেরই নামে গুণগান করতেছে, তাদেরই নামে ধর্ম পালন করছে, তাদেরই দোহাই ফিরতেছে, এদের নামে কিছুই হয় না। হয় কি কোনো মানুষের নামে কোনো কিছু হয়? হয় না। ঠিক এমনিভাবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম পর্যন্ত বা তারও কিছু পর পর্যন্ত কেটে গেল। বর্তমানে এসে কিছু মানুষ ফাসেকভাবে জাহির হইতেছে, ফাসেকভাবে জাহির হইতেছে, কি নিয়ে? ভিত্তিহীনভাবে সব ডিগ্রি ধরে তারা মানুষের কাছে আল্লাহ আল্লাহ, পীরে আল্লাহ, মনি আল্লাহ, যোগী আল্লাহ, ঋষি আল্লাহ সাজিয়েছে। বুঝতে পারছ? এগুলা সাজিয়েছে, কিন্তু তাদের যে ডিগ্রি, তারা যেগুলো দাবি করতেছে, তাদের এই দাবিতে মানুষ ভুলাইয়া তারা হাজার হাজার বা লাখ লাখ লোককে বশীভূত করিয়া তারা এই নামে আসছে, আমি পীরে কামেল, আমি পীরে মোকাম্মেল, আমি আল্লাহ আল্লাহ, আমি ওলি আল্লাহ, আমি গৌসেল বাবা, আমি খাজা বাবা, এই যে সব নামে আসছে, জাহিরে আসছে, এদের কিন্তু নিজস্ব কোনো সত্য নেই, এদের কিন্তু নিজস্ব আল্লাহর অস্তিত্বের ভিতর কোনো সত্য নাই। তো আমি আগেও একদিন বলছিলাম যে আল্লাহর অস্তিত্বের ভিতর মরার সত্য ছিল আর জীবনের সত্য ছিল, কিন্তু সে ছিল সেই আউয়ালে, তার রূপরেখা পৃথক ছিল। কিন্তু যখন এই সৃষ্টি জগৎ সাজান হয়েছে, তখন সেই মরার অস্তিত্ব এবং জীবনের অস্তিত্বকে সবই নিয়ে আসা হয়েছে। নিয়ে আসার পরে সেই মরাকেও জীবনে আনা হয়েছে, আর জীবন দ্বারা এই সমস্ত জাতীয় সৃষ্টি চালানো হচ্ছে। আর সেই জীবনগুলোই ছিল তোমরা যাদের ফেরেশতা বলে জানো। বুঝে আসে? এখন যাদের যত জীবন দেখতে পাও, এই সমস্ত জীবনের মালিকানা সত্য ছিল সেই ফেরেশতারা। তারা সেখানে কোনো আকার সুরত ছিল না, শুধু জীবনেরই সত্য ছিল। এটা বলতে বুঝাতে এমনই বলতে হয় যে তোমরা যেমন জ্বলন্ত একটা তারকা দেখতে পাও, একটা আলোর পিণ্ড, মনে করে এমনই জীবনের একটা করে পিণ্ড তারা ছিল। তাদের কোনো আকার সুরত ছিল না, তাদের আকার সুরত ছিল তাদের নিজ নিজ নূরের ভিতরে, আর সেই নিজ নিজ নূরের ভিতরের আকার সুরত ধরেই এখানে তাদের প্রকাশ করা হয়েছে। আর এইটা পরিচয় দিতে তাদের লজ্জাবোধ হয়েছে, তাই তারা তাদের সমস্ত পরিচয়কে গোপন করেছে, তারা সমস্ত পরিচয় গোপন করেছে। তো তাহলে পারে যারা স্বীয় পরিচয় দিতে মানব সমাজে সাহস পায় না সেই বনি আদমের কাছে, তারা সেই মানুষের কাছে অনাদিকাল ধরে তাদের জাহিরাত ধরে রাখছে। কারণ পরিচয় আসলে তো মানুষ তাদের এই নামে দামে রাখতো না, কোনো সময়ই রাখতো না। তাহলে পারে তারা সব কিছু গোপনে ফেলে দিছে, কিন্তু কোনো মানুষের কোনো ভাগ্য তারা রচনা করে নাই। তাহলে এখন আদম নূর এসে তোমাদের সেই আউয়াল সূত্রপাত ঘটাচ্ছে। তোমাদের সেই মরণের পরে তোমরা যে জীবনে যাবে, ঠিক সেই জীবনের সূত্রপাত ঘটা দিচ্ছে আদম নূর। আর তোমাদের প্রকাশ করেও দেওয়া হচ্ছে যে তোমরা যেমন আখের জীবনে আছো, তেমনি আর একটা জগতে তোমরা যেতে পারো, সেই জীবনের
আউয়াল বা সূত্রপাত তোমাদের এই জীবন থেকেই তা কামাই করতে হবে। কামাই না করলে তোমরা সেখানে যেতে পারবে না, কারণ তোমাদের সকল কিছু শেষ করে দেওয়া হয়েছে মানব জীবনে। তারই ভিতর এই সূত্র রাখা আছে, তোমরা যদি সেই জীবন কামাই করতে পারো তো সেখানে যাবে। সত্যগুলো প্রকাশ করে দিচ্ছে আদম, এবং সে তাদের সেই আউয়াল গরম করে দিচ্ছে। তাদের সেই মরার পরের যে ভাগ্য, সেই ভাগ্যকে নির্ধারণ করে তাদের সেই ভাগ্যের উপর হেদায়েত দিয়ে এবং সেই ভাগ্যের উপরে তাদের ঈমান এনে দিয়ে সেই ভাগ্যকে ধরতে, সেই জীবনকে ধরতে, সেই জীবনের সুরাতের সালাতকে ধরতে এবং তার রব ধরতে তাদেরকে স্বীয় কোরআন রচনা করে দেওয়া হচ্ছে। যারা এই মানব জীবন দ্বারা স্বীয় আউয়ালকে বুঝে নিয়ে সেই জীবনকে নিজের মানব জীবন দ্বারা কামাই করবে, তারা মরণের পরে ঠিক তাদের সেই কামাই করার জীবনে যে সেখানে খাড়া হবে। এটাকে রোধ করতে পারবে না, কারণ এটাই বিধান। আর যারা করবে না তারা চিরমুদ্রাতেই চলে যাবে। তাহলে পরে এটা একটা আউয়াল ছিল। এই মানুষ যেমন আখের জীবনে দণ্ডায়মান হয়েছে, তেমনি সে তার এর পরবর্তী জীবনে যাওয়ার জন্য এখানেই তার আউয়াল ছিল। এখানেই তার আউয়াল ছিল, তার সূত্রপাত, তার সব কিছু জোগাড় এখানেই তাকে করতে হতো। কারণ মরার পরে এর আর কোনো কিছুই থাকবে না। তুমি যখনই এই জীবন থেকে চলে যাবে তখন তোমার কাছে আর কোনো কিছুই থাকবে না ধ্বংস হওয়া ছাড়া। তাহলে পরে এই মানব জীবন সত্যকারের ইহা আখের জীবন, শেষ জীবন, এরপরে কিছু নাই। কিন্তু সেই নাই জায়গা এখানে এই আউয়াল রচনার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন। আর তার দায়িত্ব দেওয়া হয়েছিল আদম শফিউল্লাহর উপরে। তার দায়িত্ব দেওয়া হয়েছিল আদম শফিউল্লাহর উপরে। কিন্তু এতকাল সেই ফেরেশতাদের চক্রান্তে তারা যুগ ভাগ করে নেওয়ার কারণে এতকাল আদম আসেনি। এখন তাদের যুগ চলে গেছে, দিনের যুগ শুরু হয়েছে, এখন আদম আসছে। এখন আদম এসে সেই সূত্র মানুষের কাছে প্রকাশ করতেছে যে তোমরা যেমন আখের জীবনে দণ্ডায়মান আছো, তেমনি তোমরা তোমাদের সেই নতুন জীবনের, অর্থাৎ তোমরা মরার পরে যে জীবনে যাওয়ার জন্য ধর্ম মানো, সেই জীবনের আউয়ালে দাঁড়ায় আছো। সেই দিনকার আউয়ালে যেমন ফেরেশতারা ছিল, আজরাইল মিকাইলরা ছিল, আর আদমকে আনা হয়েছিল, তাই না? আনা হয়েছিল না? সেই দিনকার আউয়ালে এই পৃথিবীকে সাজাতে, সব কিছু করতে, মরণের পরের জগৎ সাজাতে সব কিছু এই মানুষের থেকেই হবে। কারণ সেই নুরিতন ফেরেশতা যা কিছু বলো তার সকলকেই এই মানব জীবনে নিয়ে আসা হচ্ছে। অন্য কোথাও তা সেখানে যেতে পারবে না, অন্য কোনো সৃষ্টিতেও যেতে পারবে না, কোনো জায়গাতেই কোনো কিছু হবে না। এখানে তাদের সকলকেই এই মানব জীবনে আনা হচ্ছে। অতএব সেই মরণের পরের জগতে যেতে হলে তাকে তার অবশ্যই এই মানব জীবনে আসতে হবে, থাকতেই হবে মানব জীবন। আর সেই মানব জীবন দ্বারা তাদের সেই আউয়াল ধরে তার সেই মরণের পরের জীবন নিজে জেনে চিনে সেই জীবন কামাই করে নিয়ে যেতে হবে। এই জীবনটা যেমন সত্যবিহীন, এই জীবনটা মানব জীবনটা যেমন সত্যবিহীন, সব কিছু থাকার পরেও কোনো জানা চেনা নাই, কিন্তু মরণের পরের যে জীবনটা হবে সেটা হবে তার জানা বোঝার জীবন, নিজের কামাই করা জীবন। মরণের পরের যে জীবনে এই মানুষ যদি মরণের পরে কোনো জীবনে যায় তাহলে সেই জীবন হবে তার মানব জীবন দ্বারাই জানা চেনার জীবন, এবং সেই জীবনটা তার মানব জীবন দ্বারা কামাই করা জীবন হবে। সেটা এরকম অপরিচিতের জীবন হবে না। বুঝে আসে? কারণ যখন তার সেই ভাগ্য রচনাকারী ভাগ্যকে রচনা করবে, তার আউয়ালের সূত্রপাত ঘটাবে, সেই ভাগ্য রচনাকারী তার সেই পরিচয়ের বিষয় তার কাছে বলবে যে আমি তোমাকে এই জাতের জাতি হিসেবে এই জাতের নফস ধরতে দিলাম, এই জাতের সুরাত ধরতে দিলাম, এই জাতের রব ধরতে দিলাম। তাহলে তার জানাশোনায় আসবে, তাহলে তার জানাশোনায় আসবে যিনি এই মানুষের সেই মরার পরের আউয়াল দেখাবে,
এবং সেই মরার পরের ভাগ্য রচনা করবে। সে কোন ভাগ্যে মানুষকে সেই মরার পরে ভাগ্যবান করবে, তারই সেই জীবন বা নফস বা ইমানি নূর বলবে, যেটা এই জাতের ইমানি নূর, এর সুরাত এই, এর রব এই, এর আত্মা এই। এইটা তুমি ধরতে পারলে তুমি মরণের পরে ঠিক এই জীবন নিয়ে আল্লাহর অস্তিত্বে চিরকাল বাস করবে। তাহলে এটা জানা চেনার জীবন হবে, অজানার জীবন থাকবে না। আর তোমরা যারা এখানে হেদায়েতে আছো, তোমরা এখন বোঝো যে তোমাদের সেই জানা চেনার বিষয় দিয়েই তোমাদের ধর্ম পালন করতে দেওয়া হয়েছে না হয় নাই। তোমরা নিজেরা জ্ঞানে আসো, জ্ঞানে এসে দেখো যে তোমাদের সেই আদম নূরের মুর্শিদ, যিনি আদম নূরের দাবি করছেন, তিনি যে তোমাদের সেই আখেরাতের বা মরণের পরের যে ভাগ্য রচনা করছেন, সেই ভাগ্য তোমাদেরকে জানা চেনাই এনে দেওয়া হচ্ছে। তোমাদের যে নফস ধরতে দেওয়া হচ্ছে, সেই নফস কি তোমাদের জানায় বা চেনায় বা জ্ঞানে আনিয়ে দেওয়া হচ্ছে না, ওটা গোপন রেখেই করা হতেছে নফস ধরো। আবার সেই নফসের যে নির্দিষ্ট একটা জাতীয় সুরাত আছে, সেই নফসের ভিতরে যে আকার সুরাত থাকে, ঠিক সেই সুরাতের অস্তিত্বই তোমাকে কায়েম করতে দেওয়া হচ্ছে, পবিত্র করতে দেওয়া হচ্ছে না অন্য কিছু দেওয়া হচ্ছে। আবার সেই নূরের যে রব থাকে, সেই রবকেই তোমার নিজের রব করে দেওয়া হচ্ছে না অন্য কিছু দেওয়া হচ্ছে। তাহলে তোমরা সেই আখেরাতের জীবন ধরবে, এটা কিছু অজ্ঞাতে না, সব কিছু জ্ঞাতে থেকে এটা ধরবে। এবং তোমাদের জ্ঞানে দেওয়া হবে যে তোমাকে মরণের পরে এই জীবনের ভাগ্য রচনা করলাম আমি, অর্থাৎ আমি আদম নূর, তোমার মরণের পরের সেই ভাগ্যের ভাগ্য বিধাতা আমি তোমার সেই ভাগ্য রচনা করে দিচ্ছি। তাহলে এটা আউয়াল ছিল এই মানুষের জন্য সেই মরণের পরের জীবনে যাওয়ার জন্য। যে আউয়ালের না বুঝলে, যে আউয়ালের কেউ জ্ঞানে আনিয়া বুঝে আনিয়া সেই আউয়াল থেকে সেই নিজের আউয়াল ধরে সেই আত্মা বানের কাছ থেকে কোনো আত্মাকে নিয়ে নিজে তাই সেই আত্মাকে ধরে তারই জানা চেনা নিয়ে সেই জীবনে যেতে হবে। তাহলে এ জীবনে যেমন কেউ কোনো কিছুই চেনে না, জানে না, বোঝে না, তাহলে সেই পরবর্তী যে জীবন আসবে, মরণের পরে যারা জীবনে আসবে, তারা নিশ্চয়ই এই মানব জীবন দ্বারাই তাদের জানিয়ে চিনে নিয়ে সেই জীবনে যেতে হবে। অজানে থেকে কোনো জীবনে কেউ যেতে পারবে না। এখন তোমরা যদি এই মর্মে জ্ঞানী হও, তোমরা বিশ্ববাসী যদি এই মর্মে নিজেদের জ্ঞান বা নিজেদের জ্ঞানের দৃষ্টিকে দ্বারা লক্ষ্য করো যে অতীতের নবীরা বা ধর্মদাতারা, তাহলে তারা এটা করলো না কেন, এটা তাদের বিষয় ছিল। আর না করার কারণগুলো আমি কিছুটা বলছি। আমি যেমন বলছি যে আমি আদম নূর এখানে মানুষকে সেই মরণের পরের যে ভাগ্য, সেটা সেই আদম সুরাতের জীবন কায়েম করার উপর দিচ্ছি। তাদের সেই পরিচয় দিয়ে দিচ্ছি, সেই নফসের পরিচয় দিচ্ছি, সুরাতের পরিচয় দিচ্ছি, রব দিচ্ছি, এবং সেইগুলো ধরার জন্য নির্ধারিত হুকুমত তাদের বহাল করে দিচ্ছি, কার্যকারী করে দিচ্ছি। তাহলে নবীরা যে নূরের যে নবী ছিল, যে জাতের যে নবী ছিল, সে যদি তাদেরকে তাদের সেই মরণের পরের জীবনের জানা চেনা এনে তাদের ধর্ম ধরতে দেয়, তাহলে নবীরা থেকেও আদম নয়, আর তাদের নূরে কোনো আদম সুরাতও নাই, এটা দিতে পারবে না। আর তারা আদম যে আল্লাহর রবের রাবি, আদমের তা রব নিলে যে তারা আল্লাহর রবেরই সূত্র পাবে, আল্লাহর রবের রাবি হবে, তাদের সেটা নাই। তারা কেহই আল্লাহর নূরের কেউ না, তারা কেহই আল্লাহর নূরের কেউ না। আদম আল্লাহর সুরাত পাইছে, সুরাতেরও তারা কেউ না, তাদের এখানে মানব জন্মে আনা হয়েছিল। তাহলে তারা যদি বলে যে আমি গরুর নবী, গরুর নব ধরতে দিচ্ছি, তুমি মরণের পরে যা গরু হবে, যদি এর উপর তারা ধর্ম নির্ধারণ করে এই পরিচয় দিয়ে ধর্ম মানতে দেয়, বলো মানব জাতি এবার তোমরা মানবে কি মানবে না? তারা যদি বলে যে আমি রুই মাছের নবী, আমি তোমাদের এই রুইয়ের আত্মা ধরতে দিচ্ছি, রুইয়ের আকার সুরাত ধরতে দিচ্ছি, এই রুই মাছ যেভাবে কথা বলতে পারে তোমরা সেখানে রুই হবে, ওইভাবে কথা বলতে পারবে, আমি তোমাদের রুই মাছ হতে দিচ্ছি, তাহলে বলো মানব জাতি
তোমরা সেই নবীর হুকুমত মানতে কি মানতে না? তাহলে পারে এমনি ভাবে যদি মনে করো যে সে একটা ছিল পাখি, মনে করো ঈগল পাখি, এখন সেই ঈগল পাখির যিনি নবী, যিনি মালিক, তিনি বললেন যে আমি তোমাদের ধর্ম দিচ্ছি, এই ঈগল পাখির আত্মা ধরবা, তোমরা হবে ঈগল পাখি, মরণের পরে যা ঈগল পাখি হবে। বলো তোমরা কি তার ধর্ম মানতে? এরকম জানা চেনাই যদি তারা আসতো আর তোমাদের এরকম বলতো, তোমরা কি তাদের মানতে আর নবী বলে? কিছুতেই মানতে না। তোমাদের কিছু না থাকলেও এটা হওয়ার জন্য তোমরা ধর্ম মানতে না। তাহলে তারা যে তোমাদের জানা চেনার দেশে নেবে, এখানে তোমরা তাদের মানুষ দেখেছো, কিন্তু তারা কেউ মানুষ নয়। এখানে তাদের মানবে আনা হয়েছিল, এখানে তাদের মানবে আনা হয়েছিল, আর এই ভাগটা তারাই করে নিয়েছে, তোমরা মানুষ করো নাই। এই যুগের ভাগ আদমকে এই দিনী যুগে ফেলানোর কারসাজি তোমাদের সেই নবীরাই করেছিল, আদমকে পতন করার জন্য, মানব জীবনকে চিরকালের জন্য উৎখাত করার জন্য। তারা এ কারণেই কোনো পরিচয়ে আসতেও পারে নাই। তোমাদের পরিচয় আনা তো দূরে থাক, তারা নিজের পরিচয়ও দিতে পারে নাই। কারণ তোমরা নিশ্চয়ই জানো যে ফেরেশতাদের কারো নিজস্ব নাম নাই, ওই 5 জন ছাড়া। ওই 5 জন ছাড়া কারো নিজস্ব নাম নাই। আবার এই মানুষের যত আত্মা আছে, মানুষ এই আত্মা বলেই জানে, কোনো আত্মার নাম বা কোনো আত্মার জাতগুলো কিচ্ছু বোঝে না, কিছুই বোঝে না। কিন্তু এর প্রত্যেকটা আত্মারই নিজস্ব নাম আছে। যেমন গরু আছে, গরুর আত্মাই মানুষে আছে। তো এখানে যদি সেই গরুর আত্মা কেউ ধরে দেখে যে আমি গরু, তাহলে সেই আউয়ালের ফেরেশতার নাম ফেরেশতা থাকলো না, তার নাম হলো ওই গরু। তাকে নামই করা হয়েছে, কিন্তু তারা সেই নামটাও নেয় নাই। তারা সেই তাদের যে সুরাতের যে আকার, সুরাতের যে জীবন এখানে আসছে, সেই সুরাতের জীবনের যে তাদের পরিচয়, নিজ নিজ নাম, তারা সেই নিজ নিজ নামটাও গ্রহণ করে নাই। কারণ প্রত্যেকটা নবীর বা সেই ফেরেশতাদের যদি তারা নাম নেয়, তাহলে যারা এই উদ্ভিদের নবী আছে, তাদের সেই যে কোনো একটা উদ্ভিদের, তার যে জাতের উদ্ভিদ, সেই জাতের নাম তাকে নিতে হবে, সেই জাতের নাম নিতে হবে। তোমরা নিশ্চয়ই জানো প্রত্যেকটা উদ্ভিদকে নামই করা হয়েছে, বেনামে কেউ নাই। তাহলে প্রত্যেকটা এই সৃষ্টিতে যত গাছ আছে, জাতীয় গাছ আছে, নিজ নিজ মেরুদণ্ডের দণ্ডায় মানায় গাছ আছে, তাদের প্রত্যেকের নাম আছে। আর তাহলে সেই প্রত্যেকটা নামই গাছ এক একজন করে ফেরেশতা, ওই ফেরেশতাদের ওই গাছের নামে ফেরেশতারও নাম, অন্য কোনো নাম ফেরেশতার হবে না। যত পশু আছে, 4 পায়ের যত জাতি আছে, প্রত্যেকটা জাতের একটা করে জাতের একজন করে ফেরেশতার নাম। যেমন গরু, এই গরু এক ফেরেশতার নাম, ছাগল এক ফেরেশতার নাম, বাঘ এক ফেরেশতার নাম, হাতি এক ফেরেশতার নাম, গন্ডার এক ফেরেশতার নাম। তাদের নামই করা হয়েছে এই সৃষ্টি জগতের ভিতর দিয়ে, কিন্তু তারা স্বীয় নামও গ্রহণ করে নাই, কেউ করে নাই। পাখির এরকম নাম আছে, মাছেরও নাম আছে। তাহলে সব কিছু বেনামেই রয়ে গেছে, কোনোটাই কিন্তু নামে আসে নাই, পরিচয় আসে নাই। আর ইহা যে সত্য আমি আদম নূর বলছি, তোমরা বিশ্ব মানব জাতি জ্ঞান বিচারে যদি লক্ষ্য করো, তাহলে তোমরা দেখতে পাবে যে আমি তোমাদের সত্য বলছি না মিথ্যা বলছি, তোমরা দেখতে পাবে। অতএব সব কিছুই নামে করা হয়েছে, সব কিছুই প্রকাশে আনা হয়েছে, তারপরেও সব কিছুই গোপন, কোনো কিছুই এখানে প্রকাশ হয় নাই। প্রকাশ খালি নবী দেবতা করে, নবী করলে নবী জান্নাতে নিয়ে যাবে, দেবতা করলে দেবতা স্বর্গে নিয়ে যাবে, বৌদ্ধ করলে বৌদ্ধ নিয়ে যাবে, এগুলাতে তোমরা মেতে আছো। কিন্তু পরিচয় বলতে কোনো কিছু হয় না, কোনো প্রকাশ কোনো কিছু ঘটে নেই, কিচ্ছু তোমরা দেখাতে পারবে না। তাহলে এমনিভাবে সকল ফেরেশতাকে নামই করা হয়েছে, তাদের প্রত্যেকের নাম আছে। তোমরা ফেরেশতাদের সুরাত দেখতে চাইলে সেই গোপন ফেরেশতাদের, যার উপর তোমাদের আলেম সাহেবরা পীর সাহেবরা ঈমান এনে দেয়, এবার তোমরা প্রকাশে যা ঈমান আনো, যে আমি এই যে গরু ফেরেশতার উপর ঈমান আনলাম, এই ছাগল ফেরেশতার উপর ঈমান আনলাম, এই গাছ ফেরেশতার উপর ঈমান আনলাম। তোমরা এবার যা
সেই ফেরেশতাদের উপর ঈমান আনো। আমি তোমাদের ফেরেশতাদের স্বরূপ দেখাচ্ছি, আর এখান থেকে তারা নড়চড়ও হতে পারবে না। তোমরা তাদের পূজারী, তোমরা তাদের গোলামি করলেও এতে তোমাদের রাগ হোক, হিংসা হোক, গোসা হোক, আমার প্রতি কোনো লাভ হবে না। কারণ আমি আদম নূর, আমি সত্য জানি, সত্য চিনি, সত্য বুঝি। কারণ আমি আদম নূর, আমি আল্লাহর নূর, আমি সত্য জানি, সত্য চিনি, সত্য বুঝি, আর আমি তোমাদের সেই সত্য জানাচ্ছি। তোমরা রাগলেও, তোমার ফেরেশতার রাগ হলেও আরও হিংসা বাইরেও যদি যায়, তা যতই বারো কিছু করারও তার নাই। কারণ সেই গরুরই একজন ফেরেশতা। ওই গরুর জীবনটা ওই ফেরেশতার থেকেই আইছে, গরুর সুরাত ওই ফেরেশতার থেকেই হয়েছে। যেমন তোমরা সুরাতটা পাচ্ছ আদমের থেকে, তোমাদের সুরাত নেই, ও ফেরেশতারও নেই, কারো নেই। তোমরা যে মোহাম্মদ কৃষ্ণর দোহাই দাও, তাদের এই আদম সুরাত নেই। তাদের আদম সুরাত নিতে হবে এই আদমের থেকে, আর কারো থেকে আসবে না। বুঝে আসে? তাহলে পারে তোমরা এবার তোমাদের ফেরেশতাদের দেখো, আর সেই ফেরেশতারা পবিত্র পবিত্র দেশে, সেখানে বলো আমি মানুষ অপবিত্র, সেখানে বলো। আর যদি তোমরা তোমাদের সেই আউয়ালকে বোঝো যে এটা তোমাদের আউয়াল, আর এই দিনী যুগে এই মানুষের সেই আউয়ালের রচনা করবে মুর্শিদ আমির আলী সত্যে আদম নুরি, সে রচনা করে দেবে। কি রচনা করে দেবে? তোমাদের মরণের পরে তোমরা যে আদম সুরাতের জীবন পাবে, তারই ভাগ্য, তারই সত্য, তারই সুরাতের সালাত, তারই রব ধরার ব্যবস্থা করে দেবে। যদি তোমরা ধরতে পারো, তাহলে অবশ্যই তোমরা মরণের পরে আদম সুরাত লাভ করবে। অতএব এর আগেও আমি বলছি, যদি আমার বদনাম করুক, দুর্নাম করুক, যা খুশি তাই সেই ফেরেশতারা, নবীরা করুক, দেবতারা করুক, সবাই মিলা করুক, পরিচয়ে আসলে আমারই পরিচয় আছে। পবিত্র থাকলে আমি পবিত্র আছি, তারা কেউ নাই, তারা কেউই নাই। তারা এই মানব জন্ম নিয়ে যেতে হলে তাদেরও আমারই কাছে আসতে হবে, তোমাদেরও আমারই কাছে আসতে হবে, নইলে তোমরা এই সুরাত পাবে না। কারণ এটা ছিল আল্লাহ পাকের বিধানগত সমস্ত সৃষ্টিকে মানব জাতি করার জন্য সেই আদমের উপর বিধান ছিল এই নফসি প্রদান করা। দ্বিতীয় সত্য ছিল এই নফসি তাদের কাছ দেওয়া, এবং তারা যদি সেই আদমের হুকুমত মানে তাহলে তাদেরকে ওই নফসি ধরার ব্যবস্থা করা। এই জন্যই প্রত্যেক মানুষকে, প্রত্যেক সকল সৃষ্টিকে এই আদম নফসির দ্বারা আদম জীবনে নিয়ে আসা হচ্ছে। সর্বোপরি বিষয় হলো, যদি তাদের এই আদম সুরাতের জীবনে আনা না হয়, তাহলে তারা কখনই ওই জীব জগতে থেকে এই আদম নফসি ধরতে পারবে না। কারণ ওখানে তাদের কাছে আদম নফসি থাকে না। কোনো জীবের জাতের কাছে কোনো আদম নফসি থাকে না। এই নারী পুরুষের নফসি কোনো জীব জাতে থাকে না। বুঝে আসে? কোনো প্রকার জীব জাতের কাছে এই আদম নফসি থাকে না। না নারীর নফসি থাকে, না পুরুষের নফসি থাকে। তাহলে পারে এই নফসি ধরতে হলে, একটা গরু যদি এই আদম নফসি ধরে চিরকালের জন্য মানুষ হতে চায়, তাহলে এই গরুকে এই সুরাতের জীবনে আসতে হবে। তাহলে আল্লাহ এই বিধানটা পঙ্খানুপঙ্খানুভাবে ন্যায়সঙ্গত করেছিলেন। কিন্তু সেই গরু ছাগলের যারা নবী, সেই মাছের যারা, পাখির যারা নবী, উদ্ভিদের যারা নবী, তারা সেটা মেনে নেয়নি। কারণ আদমকে মানতে হবে, আদমকে মানতে হবে, আদমের হুকুম মানতে হবে, এই কারণে তারা নেয়নি। আর তারা না নেওয়ার কারণে তোমাদের অনাদিকালের মানব জাতি তোমরা কোনো কিছুই করতে পারলে না, জানতেও পারলে না, চিনতেও পারলে না। তাহলে তোমরা বুঝতে পারলে যে আল্লাহর আউয়ালে এই মানব জীবন শেষ হয়ে যাচ্ছে। আর আল্লাহরই আইন বলে আদমকে দেওয়া হয়েছিল সেই মরণের পরের আউয়াল গরম করে দিতে এই মানুষের, তারা যাতে মরণের পরে আদম সুরাত লাভ করে। কিন্তু তোমাদের সেই ফেরেশতারা যুগ ভাগ করে নিয়ে তাদের যুগে তারা মাতবরি নিয়ে যা খুশি তাই করে গেছে। এখন এটা দিনী যুগ। এই যুগে এই প্রথম আদম অবতার হয়ে আদম দাবি করে মানুষকে সেই সত্য জানিয়ে দেওয়া হচ্ছে, এবং যারা আসতেছে তাদেরকে সেই ভাগ্য রচনা করে সেই ভাগ্য ধরার জন্য কর্মধর্ম দিয়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে।
আর এই যুগে সেই মিথ্যার উপরে তোমাদের আল্লাহরা, পীরেরা, আলেমেরা, পুরোহিতেরা, ব্রাহ্মণেরা যারা আছে সব কিছু মিলে সেই অতীত ধর্মদাতাদের মিথ্যা প্রতারণার উপর আরও মিথ্যা প্রতারণা লাগা মোটা তাজা করে তোমাদের আরও সরা দিচ্ছে, তোমরা যাতে কোনোদিনই তোমাদের কোনো ভাগ্য দেখতে না পাও। তাহলে আজকে তোমরা বুঝতে পারলে যে আল্লাহ পাকের আউয়াল ছিল, যে আউয়ালে জেনারেলি করা হয়েছিল সকল সৃষ্টিকে এই মানব জন্মে এনে তারা যাতে আদমকে মানিয়ে আদমের নফসি ধরে মরণের পরে যায় সেই জীবন লাভ করে। জানা চেনার জীবন, এইটা কোনো জানা চেনার জীবন না। এখানে সে যখন কোনো নফসি ধরবে তখনই জানা চেনা আসতে পারবে, তার আগে জানা চেনা আসতে পারবে না। তাহলে সেই আউয়ালও এই মানুষের জানা চেনাই না। আবার এই যে মানব জীবন কেটে গেল, এই জীবনেও কোনো জানা চেনা আসতে পারে নাই, কারণ তাদের সত্যে আনা হয় নাই। আদম নুরি আল্লাহর ইচ্ছায় তাদেরকে সেই আদম সত্যের উপর সত্যবান করার জন্য তাদেরকে সেই জানা চেনার জগতে নিয়ে আসতেছে এবং তাদেরকে কায়েমি আদম সুরাতের জীবন লাভ করার জন্য তাদের ভাগ্য রচনা করে দিচ্ছে। অতএব এর বিকল্প করা কারো কোনো জ্ঞানে বুঝে আসবে না। আর এই হিংসা বিদ্বেষ করেও কোনো লাভ হবে না, কারণ মরতে হবে সবাইকে, সে রাজা হোক, বাদশাহ হোক, মন্ত্রী হোক, যত বড় ক্ষমতাসীন যতই হোক, সমস্ত পৃথিবীর মালিক হলেও তাকে মরতে হবে, তাকে মরতে হবে। আর মরণ তার ধ্বংস ডেকে আনবে যদি সে আদম সুরাতে মানব জীবন দ্বারা কায়েম না করে। সে যেই হোক, যত বড় আলেমই হোক, সমস্ত পৃথিবীর শিক্ষা সে অর্জনকারী হোক, সমস্ত পৃথিবীর বিজ্ঞান রচনাকারী হোক, কিন্তু তার মানব জীবন দ্বারাই আদম নফসি ধরতেই হবে, নতুবা তার মরণই তার চির সমাপ্তি দোজখে নিয়ে যাবে। সে কখনই মরণের পরে কিছু হতে পারবে না। আর যারা এই মানব জীবন দ্বারা আদম সুরাত কায়েম করবে তারা আল্লাহর বিধান মতোই চিরকালের জন্য এই আদম সুরাতের জীবন নিয়ে মরণের পরে সে বাঁচতে পারবে। একটুকু তার রদবদল হবে না, কারণ ইহা আল্লাহ পাকের বিধান মতো করা হচ্ছে। তাহলে আমি শেষ করছি আজকের মতো। আজকে মানব জাতিকে বিশেষভাবে বলা হলো যে এটা আউয়াল ছিল। এই মানব জীবন যেমন আখের, তেমনি সেই মরণের পরের জীবনে যাওয়ার আউয়াল সময় ছিল তার, এখান থেকে সে জীবন ধরার আউয়াল ছিল। কিন্তু তারা জীবন ধরবে এর কোনো কিছু এই মানব জাতিকে জানানো হয় নাই, তারা ধরতেও পারে নাই। এখন আদম নূর তাদের জানাচ্ছে, অনেক লোক সামিল হয়েছে, তারা সেই জীবন ধরার চেষ্টায় নিয়োজিত হয়েছে, হয়তো ভবিষ্যতে আরও অনেক হয়ে যাবে। যাই হোক ভাইয়েরা, বোনেরা, বিশ্ববাসী, আজকের মতো আমি সবারই প্রতি আমার এই বক্তব্য সমাপ্ত করছি। আবার তোমাদের সামনে অন্য কোনো সত্য নিয়ে দণ্ডায়মান হব। সবারই প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।